গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? মানে রিপোর্ট কার্ডটা হাতে দে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঞ্জিতের দিনে সবাইকে স্বাগত জানি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো 28শে মার্চ, আর সেই দিন আজকে। এখন বেজে গেছে বেলা 12টা। ব্লগটা এখান থেকে শুরু করছি, তাই জন্য গুড আফটারনুন বললাম। আর মাম্মা লাফালাফি দেখে হয়তো তোমরা কিছু গেস করতে পারছো। গেস করে ফেলো কেন মাম্মা লাফালাফি করছে। ইয়েস, যেটা গেস করছো সেটাই ঠিক। এসে গেছে আমার হাতে মাম্মার রিপোর্ট কার্ড। আর স্কুল থেকে দিয়েছে এটা। খুব ভালো রেজাল্ট করেছে, তাই জন্য ওকে ওকে অনেক বছর ধরেই, প্রতি বছর ধরেই ওকে দেয় পাস করে, জানেও পাস করে। বল মানা নাম্বার বল, নাম্বারগুলো বল। 97, 94, 98, 96, 97 এরকম করে। না, 66 পেয়েছে হিন্দিতে। হিন্দিতে একটু কম পেয়েছে কারণ। ভেরি গুড। আর এই রেজাল্টের পেছনে যদি কারোর হাত থেকে থাকে, ম্যাম ছাড়া মানা মানাই এটা ভালো করেছে আমাকে। তোমরা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, ওকে ভালোবাসা দিও অনেক। কেন ও রাত 12:30 অবধি ওর ভাইকে ছাড়তো না। বাঘকে যেমন ধরে রাখে, বাঘ যেমন হরিণকে ধরে রাখে, ওই রকম ধরে রেখে ওকে চোখের জল ফেলে দিত ওকে। ও ছেলেও বলতো না যে আমি উঠবো, যতক্ষণ না, এই ছেলের আবার এমন দায়িত্ব, যতক্ষণ না ওর পড়া হচ্ছে। আমাকে ভালো লাগছে, যতক্ষণ না ওর পড়া হচ্ছে, ছেলেকে না ছেলে উঠবে না ওরা দুজন ঘুমাতে যেত। আর আমার বুকটা ফেটে যেত কষ্টে অ্যানুয়াল পরীক্ষার সময়। যাই হোক, আমিও যে খেটেছি মানা, আমি খাটি না বল? কত খাটি সে আমার মেয়ে আর আমার ছেলেই বলবে। 24 ঘন্টা ও মানা, তুই বল শুধু পরীক্ষার সময় কথাই নেই ম্যামদের সাথে, সব তো তুমিই কথা বলো। সব কথা, সব লেনদেন, সব রিকোয়েস্ট করা, সব মানে পড়া দেখা, না করাচ্ছে সব কিছু বলা, ডিটেইলস ওদেরকে স্কুলে কি করাচ্ছে সেগুলো নিয়ে ম্যামকে পৌঁছানো, সমস্ত কিছু সব আমি এত কষ্ট করি। আর পরীক্ষার সময় মানা প্রচুর খেটেছে। তো এই হলো ব্যাপার। প্রতি বছর আমি জানতাম আমার মাম্মা পাস করবে, তো আমি পাস করবে না, আমি জানতাম ভালোভাবে পাস করবে, নাম্বার তুলবে। তা আমার মাম্মা এবার কি চায়, কি গিফট বলো? গিফট চাই? হ্যাঁ হ্যাঁ বল। ও একটা জিনিস চেয়েছে, ওর অলরেডি এটা 3-4টে ওর নেওয়া হয়ে গেছে। তারপরেও ও বলছে স্টিকম্যান গুলো হয় না, যে মানে রোগা ওই এখানে ওখানে পড়ে থাকে হাত পা খুলে, আমি ওটা ইউজ একদম না, ওইগুলো হবেই না। আর না না মাম্মা, ওগুলো 500, 600, 1000 টাকা একটা প্লাস্টিকের এইটুক জিনিস দেয়। ওগুলো কেন তুমি এমন না 500, 600 কেন? তুমি যদি 2000 টাকারও খেলনা চাও আমি দেবো, কিন্তু খেলনার মতন খেলনা না বলছি। তুমি এখন বড় হচ্ছ। হ্যাঁ, কেন টিভিতে বসে যে ভিডিও গেম গুলো খেলে না, ভিডিও গেম দুজন মিলে লাগে, তুই আর ভাই খেলবি, ওটা আমি দেখছিলাম 2200 টাকা দাম। ওরকম আমি বলি ওগুলো নিতে, ওগুলো নিস না। সবসময় এক টাইপের খেলনা করিস। চলো, আজকে তো খুব খুশি, জানি না ব্লগিংটা সত্যি টেনশন ছিল এই। হ্যাঁ, আমাদের সবার খুব টেনশন ছিল, কেন উঁচু ক্লাসে উঠছে তো একটু টেনশন হবে। উঠলো পটি, আর আজকে পটিতে গেছিল সকালে, জানে আজকে রেজাল্ট টেনশনে ওর অবস্থা খারাপ। কিন্তু আমরা জানি যে শিওর যে পাস করবে, খুব ভালো নাম্বারে পাস করেছে, এটাই হচ্ছে বড় কথা। শুধু পাস করা তো আর মানে এই না, ভালো লাগে না, ভালো নাম্বার থেকে পাস করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ একদম, এটা যে সত্যি ভালো নাম্বার তোলাটা, এটাও খুব বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না? তো তোমরা এইভাবে করেই আমার মাম্মাকে আশীর্বাদ করো, আমাকে মোটিভেশন করো, যাতে আমি আমার বাচ্চাদেরকে এইভাবেই বড় করতে পারি, এইভাবেই করে ওদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি ওদের পড়াশোনার জীবনটা। ক্লাস 4 হয়ে গেল মাম্মামের। আমাকে এমনি আশীর্বাদ করতে থাকুন। জোরে বলো। আপনারা আমাকে এমনি আশীর্বাদ করতে থাকুন। আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ করতে থাকুন। ব্লেসিং ইংলিশে বলে না, ব্লেসিং? হ্যাঁ, সেটা আশীর্বাদ করতে থাকুন, তাকি আমি হর বছর ভালো ভালো মার্কস করি আর আরো লেভেল আপ করি, ডেভেলপ। চলো সাথে থাকো, পুরো ব্লগিংটা দেখো। আমাকে ভালো লাগছে। আসছি সাথে। মুনিয়া একটু কাম করে দিচ্ছে গো আমাকে। মুনিয়া এরকম মটরশুঁটি ধুয়ে দিচ্ছে। আমি বলেছিলাম না মটরশুঁটি আমি স্টোরেজ করে রেখেছি, এই যে আজকে একটু নামিয়েছি, এখন অনেক আছে। শীতকালে ছাড়িয়ে কৌটোতে করে ভরে ভরে রেখেছিলাম। এই মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে হবে ডাল, দুদিকে কড়া বসিয়ে দিয়েছি এই যে। আর হচ্ছে অনেক দিন পর বেশ বড় আমাকে কাটতে হয়েছে, এই যে পোয়া ভোলা 2টো কোটা রেখেছি, আর এই 2টো আরও বড় ছিল, আমাকে কাটতে হয়েছে। পোয়া ভোলার ঝাল করব, ধোয়া উঠছে, তেল গরম হয়ে গেছে।
মশলা সব বার করে নিয়েছি। আর করবো ভেন্ডি আলু ভাজা আর মটরশুঁটি টমেটো দিয়ে ডাল হবে। ওর বাবা একটু বেরোবে, ওই জন্য তাড়াহুড়ো করে বললে একটু অল্প রান্না করো, একটু দরকার আছে, ওর বাবা বেরোবে। চলো তাহলে স্টার্ট করা যাক রান্না। এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে বসিয়েছি ঢ্যাঁড়সের জন্য একটু পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি আগে। এখানে হচ্ছে মাছের মশলা কষা। এখানে মশলা কষা চলছে আর এখানে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে। এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল হলে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার মাছের ঝাল। একটু নাড়াচাড়া করতে গিয়ে ঝাল উঠে গেল মাছগুলো, এত নরম মাছ না, সেই কারণে। তাড়াতাড়ি আসবে, চিড়ে দই কলা আর ডিম সিদ্ধ সব খেয়ে গেছে, বলছে এসে খাবে। হ্যাঁ টাটা, সাবধানে যাবে। এখানে সব পরে পরিষ্কার হয়ে গেছে, ওই যখন খাবেন আর কি করব, আমরাই এখন খাওয়া দাওয়া করি, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। সাবধানে যাবে। ঠিক আছে যাও, টাটা। হ্যাঁ হ্যাঁ, বাবাকে টাটা বলে দেবো। গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি, আর মনও খুব ভালো আছে। ছেলে এত ভালো রেজাল্ট করেছে বলে কথা বলো। ব্লগিংটা কিন্তু কালকে শুরু করেছি, কাল ছিল 28শে মার্চ, আজ হলো সানডে, আজকে হলো 29শে মার্চ, আর এখন বাজছে বেলা 12:10। এখান থেকে আবার স্টার্ট করলাম। কালকে কন্টিনিউ করতে পারিনি, মাথাটাও ব্যথা ছিল, শরীরটাও ভালো ছিল না, সে কারণে করা হয়নি। ভাবলাম তাহলে স্যাটারডে আর সানডের ব্লগটা তোমাদেরকে একসাথে দেবো। আর একটা কি যেন বলতে চাইছিলাম, জানো খালি কথা গুলিয়ে ফিরি আজকাল, জানো না কি হয় কথায় কথায়। যাক, আমার লুকটা ভালো লাগছে অবশ্যই বলো। আর মাম্মাম এখানে শুয়ে রবিবার বলে সানডে বলে কথা, এখানে টিভি দেখছে, কার্টুনের একটা ভালো বই দিয়েছে। আর জি5 যাদের চ্যানেলে রয়েছে তারা দেখো প্রজাপতি 2 দিয়ে দিয়েছে। আমাদের এখানে আজকে দেখছি ইউটিউবেও দিয়েছে, জি5এও দিয়েছে। তো আমি তো দেখবো, বইটা দারুণ হয়েছে। ফার্স্ট পার্টটাও দারুণ হয়েছে, সেকেন্ড পার্টটাও দারুণ হবে। আমি অ্যাডে দেখেছি সেকেন্ড পার্টটার, তো চালিয়েছিলাম কিছুক্ষণ দেখলাম। তা আমার এখন রান্না বান্না আছে বলে আর ওটা কন্টিনিউ দেখতে পারবো না, পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখবো। মানা বললো জি5এও দিয়েছে, চিন্তা করো না, আমি চালিয়ে দেবো। তো আমি বললাম আগে দেখা বার করে দেখলাম, হ্যাঁ তাই, ঠিক আছে তাহলে রান্না বান্না করে নিই, খাওয়া দাওয়া করে সব কাজবাজ সেরে দুপুরবেলা দেখবো। এত ভালো গল্পটা, মিঠুন চক্রবর্তী দারুণ অভিনয় করেছে। আর বাঙালির ঘরে ঘরে প্রজাপতি 1, 2 দেখা উচিত, দরকার। ধুনেন্দারও আমাদের 2 দেখা হয়ে গেছে, ফার্স্ট পার্টও দেখা হয়ে গেছে, সেকেন্ডটাও দেখা হয়ে গেছে। তো এই হলো কথা। আর মাম্মাম তো এখন কি চাইছে দেখি, মাম্মাম তো একটা গিফট চাইছে, কিছু একটা, এত ভালো রেজাল্ট করেছে বলে কথা। ওই যে টিভির ওই যে ওটা হয় না, কন্ট্রোলার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। আমার ভালো লাগছে। ব্যাগের ভেতরে বাজার, আর এদিকে দেখো উনি এটা ছাড়বে না, এই যে কেরোসিন তেলের জার, ওই যে স্টোভে ঢেলে দিচ্ছে। শেষ হয়ে গেছিলো তেল। চিকেন ভালো পেয়েছো তো? ঠিক আছে। বাপরে কি বড় বড় লেগ, ওরে বাবা, এটা দুকুটো করতে পারতো। 2 কিলো আছে লেগ, দেখেছো? কি বিশাল বিশাল এই দোকানটার লেগগুলো। তবে একটা লেগে হাফ কেজি। বড় বড় করে কাটিয়ে নিতে সব কটা লেগ, ঠিক আছে? ঠিক আছে। আর রাজ্যে সবজি ছড়িয়ে নিয়ে কাটতে বসেছি, দেখবে। এখানে মুনিয়া ছাড়াবে আলু মাংসের জন্য, এদিকে সবজি, ওখানে সবজির বক্স, এখানে এই যে এই
বাঁধাকপির কোপ্তা বানাবো, ওই জন্য বাঁধাকপি আনতে বলেছি, তোমাদেরকে দেবো রেসিপিটা। বাঁধাকপি চিংড়ি ডাল ভিজে একটা কোপ্তা কারি বানাবো, তোমাদেরকে দেখাবো, রেসিপিটা দিয়ে দেবো। আজকে এই বাচ্চাটা কি দেখো আমার সাথে কথা বলছে না। তোমরা সবাই গড় করে দেখো, সকাল সকাল মোবাইল হাতে নিয়েছিল, বকা খেয়েছে। একদমই মোবাইল দিই না, 4-5 দিন পরই, আজকে 4-5 দিনের বেশি হবে। আর এখন মোবাইল নেয় না, আগে তাও নিত। আর একটু বকেছি বলে আমার সাথে কথা বলছে না, আমাকে জিজ্ঞেসও করছে না আমি কি রান্না করছি। আজকে আমি চিকেন ঝেনে বুঝে খারাপ রান্না করে দেবো, একদম খারাপ রান্না করে দেবো। তখন তুমি আমাকে জিজ্ঞেস করতে কিন্তু আসবে না। দেখো গড়ছে, দেখো এই বাচ্চাটাকে। এই ঠাকুর আমি আরই তোমার সাথে, যাও, আর কথা বলতে আসবো না, যাও, আমি তোমার সাথে আরই, যাও। দেখছো আমার সাথে কথা বলছে না ওই যে বাচ্চাটা, এই দেখো। আমি বলেছি এখানে কার্টুন দেখো, ওই ঘরে আমি গান শুনবো, ওই ঘরে তুমি এই ঘরে কার্টুন দেখো। আর মোবাইল হাতে নিয়েছিল সকাল সকাল বলে বকা খেয়েছে আমার কাছে খুব জোরে। সেই কারণে ও দিদিও দিয়েছে, আমিও দিয়েছি, দুজনে মিলে দিয়েছি। টক মিষ্টি ঝাল না মাম্মা। না রান্না বসাই সব রেডি করলাম, কেটে কুটে কড়া গরম বসিয়ে দিয়েছি। আর করবো হলো ডাল আছে, কালকে সবাই বিরিয়ানি খেয়েছিলাম রাত্রিবেলা। ছুরিটা ঢেলে দিতে অসুবিধা হবে না। বলছি দাঁড়াও, কালকে তরকারি ডাল আছে কেন বলছি, ধুয়ে নিয়ে একটু। চিকেন মাখানো হচ্ছে এখানে, আর এখানে চিকেনের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। চিকেনের দই করলে না কখনো সময় খুব তাড়াতাড়ি করে তলা লাগে, যেটা বারবার ঘন ঘন নাড়াতে হয়। লেগগুলোর কি পিস, আমার এই ভালো লাগে বড় বড় লেগ, ওই কুচি কুচি পলিও হয়েছে ওরকম লেগ আমার পছন্দ না। রান্না করতে গিয়ে পুরো ঘেমে জল হয়ে যায়, আমি সত্যি এত কষ্ট হয় না গরমে রান্না করতে, যে কি বলবো তোমাদেরকে। কালকে রাত্রিবেলা মানে ওই তখন কটা 8টা 8:30 বোধহয় হবে, বিরিয়ানি আনা হয়েছিল। তখন ওই মানে আর কি জানলার আলোটা দেখা যাচ্ছে না, এমনি করে থাকি তাহলে আমাকে দেখতে পাবে। জানলাটা খোলা বলে আমাকে দেখা যাচ্ছে না, গার্ড করে রাখি। তো কালকে সবাই রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছিল বলে কেউ ভাত তরকারিতে হাত লাগায়নি, সেই জন্য ভাত ডাল, তোমার ওটা কী বলে হয়, ঢ্যাঁড়স আলু ভাজা, দেখেছো ক্যামেরা ঘোরালেই দেখা যাচ্ছে না, হ্যাঁ এরকম দেখা যাচ্ছে। তো তোমার কী বলে ঢ্যাঁড়স আলু ভাজা ডাল ভাত সব কিছু রয়ে গেছে, সেই কারণে পটল ভাজা আর চিকেন কষা করছি। চিকেন কষা করবো না ঝোল করবো দেখি এখন, আমার তো ঝোল করে খুব ভালো লাগে, আমি যেভাবে করে চিকেনটা বানাই দারুণ বানাই। পুরো ঘেমে জল দেখো রান্না করতে গিয়ে। ও পার্সেল এসছে, কত 1151, 1,500 আছে। ওই যে একটু গেটটা দিয়ে দাও তো। বাবানের কটা স্কুলের জিনিস অর্ডার করেছিলাম, প্যাকেটটা ওই যে রাখা, ওই দেখো খুলে। ওই সক্সটা দাও তো, সক্সের বান্ডিলটা। এই হলো এক বান্ডিল সক্স, জানি না এটা চলবে কিনা, স্কুল থেকে তো নিতে হয়, তাও আমার ভালো লেগেছে। হ্যাঁ পুরো এক দেখতে, ওই জন্যই আমরা অর্ডার করেছি। আর এই যে মাম্মা এক কৌটো তোমার ইরেজার, হ্যাঁ এই তো ঠিক হয়েছে, বাহ। হ্যাঁ এক কৌটো, আর এই যে এক কৌটো 1 বোতল ভর্তি পেন্সিল, এই যে 1 কৌটো ভর্তি ইরেজার, আর এই যে তোমার টিফিন কারি। এই যে এর ভেতরে স্পুন দিয়েছে 2টো, খুব সুন্দর দারুণ ভারী, কি ওয়েট এটার। এটা তোমার স্কুলের টিফিন কারি, টিফিন বক্স ভারী দেখেছো। আমি এর মধ্যে ওটা নিয়ে যাবো, আলু ভাজা। হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ডিজাইন। আচ্ছা ঠিক আছে।
ওটা বসাও, ওটা পুরো পিওর স্টিল। ওটা ওই ব্যাগটা দেখে রেখেছি, ওটা অর্ডার করে দেবো। ভালো খুশি, হ্যাপি? কতটা অনেক এদিকে দেখে বলো। অনেক অনেক 50 তুমি এই ইরেজার খালি হারিয়ে আসো, সাফনার হারিয়ে আসো, সেই কারণে। এই বাক্সটা আমি হ্যাঁ। বাড়িতে রাখবো, আর যেই একটা শেষ হবে আরেকটা। হ্যাঁ, সেই রোজ রোজ হারিয়ে এসো, রোজ রোজ বার করে দেবো। আলমারিতে থাকে। আলু দিয়ে দিয়েছি, আস্তে 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 কষি। বাবা আমি না ক্যামেরা হাত দিয়ে কষতে পারবো না, ক্যামেরা ধরার কেউ নেই, ক্যামেরা ধরে কষতে পারবো না, কড়া উল্টে যাবে, অনেক বড় কড়া তো। কি একটা কোপন কেটেছিল আমার বর, এই যে কোথায় গেল, এই যে সেটা কি পাবে বলছে, গিফট যেতে বলছে, 3 দিন ঘুরতে গেলে 2 রাত কি ফ্রি, হ্যাঁ। বল মানাই। হ্যাঁ, ওদের তোমার প্যান্টালুন্স থেকে এই অফারটা দিয়েছে। আর 20 কিচেনের একটা বছর সেট পূর্ণ পেয়েছি, হলো। কিচেন সেট। 20 বছর পূর্ণতাতে এটা একটা দিচ্ছিল, বাপুর পেয়েছে। 20 জনের মধ্যে বাপুরও নাম উঠেছে। আচ্ছা, আর সেটার জন্য তো ফোন করলো। 2 দিন 1 রাত যেখানে থাকবে 1 ইয়ার্স এর মধ্যে ফ্রি। সে যেখানে ঘুরতে যাও, যেখানে ঘুরতে যাও 2 রাত, 2 দিন 1 রাত, 2 দিন 1 রাত ফ্রি, যেখানেই ঘুরতে যাও সেটা খাওয়া দাওয়া 1 বছরের included। জন্য, 1 বছরের মধ্যে যেখানেই ঘুরতে যাই। হ্যাঁ। আর তার সাথে খাওয়া দাওয়া, হোটেল খরচা, খাওয়া দাওয়া সব হোটেল ওনাদের। খরচা, খাওয়া দাওয়া সব ওনাদের। হ্যাঁ। তাই তো? আর একটা আর একটা কিচেন। আমি ওর বাবাকে বলছি তুমি যাও, বলছে আমি একা যাবো না তোমাকে ছাড়া, আর আমাকে ডাকছে ওখান থেকে। আমি বলছি আমার সময় নেই, আমি যেতে পারবো না, চাহে নাও আর না নাও। আর কিচেন সেট একটা পেয়েছি। আমার টাইম নেই ভাই, টাইমের অভাব, আমি তো যাবোই না। বসে আছি। তোমাদেরকে সকালবেলা আমি বললাম না যে আমার একটু আমার 2টো জিনিস এসছে, ফেসিয়াল কিট এসছে 2টো, আর মানে একটা কি বলে বডি মাসাজ পেন করে না, যাদের জিম টিম করলে খুব বডি পেন করে না, বা বডি ম্যাসাজার গান। তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ফেসিয়ালটা এখন দেখাবো না, কারণ ফেসিয়ালটা আমি যখন তোমরা অনেকে জানতে চেয়েছো, আমার সব বন্ধুরা অনেকে, যে কি ফেসিয়াল, কি নাম, বা তার কি কি কারণ, কি বৃত্তান্ত, মানে যা যা আর কি জিজ্ঞেস করেছো। আমি শুধু ফেসিয়ালের ব্যাপারেই একটা, যখন যখন যে ফেসিয়ালটা করব আমি সেই ফেসিয়ালে, তখন আমি তোমাদেরকে রিভিউ দিতে থাকবো, ঠিক আছে? আর তখনই দেখাবো যে আমার আজকে 2টো ফেসিয়াল এসছে, কিন্তু এখন দেখাবো না। যখন আমি ফেসিয়াল করব তোমাদের যে কোশ্চেন করেছো, যে প্রশ্ন করেছো, তার অ্যান্সারও দেবো, ফেসিয়ালটাও দেখো। যে জিনিসটা এত দারুণ না, কি বলবো। এই দেখো, ওনা চালিয়ে দেখা, আমি রকম ম্যাসাজ আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা জায়গার জন্য আলাদা আলাদা, চার্জিং ফ্ল্যাগ আছে। আলাদা আলাদা বডি পার্টের জন্য আলাদা আলাদা হ্যাঁ। মাসাজের এইগুলো মুখের কাছে লাগাতে হয়, এই গানের মধ্যে, এই গানটার মধ্যে। এটা দেখা আমার হাতে, এটা এখানে তাতেই দেখা মিনিট বেশি উঠে যাচ্ছে তো। খুব সুন্দর ভাইব্রেট হয়, এই দেখো। দেখেছো মাংস কাঁপছে, দারুণ আরাম লাগে, দারুণ। আহা, জানিস মানে কালকে এটা আমি করেতে আমার হাত ব্যথাটা কমে গেছে। আমিও কোমরে করছিলাম, আর কোমরে ব্যথা অনেক কম আছে। হ্যাঁ, দেখেছিস? তোমরাও পারলে নিও, এই জিনিসটা খুবই কাজের। এখানে পাওয়ারে দিয়ে আছে, মানে আস্তে জোরে করা যায়। দেখলে কেমন লাগলো তুই অবশ্যই বলো, তোমরাও নিও, খুব কাজের জিনিস, এটা ঘরে ঘরে রাখাটা খুব দরকার। আমার ব্লগিং না বন্ধু, শুধু ঘরের জিনিস দেখাচ্ছি, এই দেখাচ্ছি, ঘরের কাজ দেখাচ্ছি না। আমার ব্লগিং একটু পুরোটা তোমরা মন দিয়ে দেখবে, তোমাদের অনেক রকমের অনেক জিনিসের আমি টিপস দিতে থাকি, সেগুলো খুব দেখাটা জরুরি, ওই জন্য পুরো ব্লগিংটা, ঠিক আছে? পুরো ব্লগিং দেখবে, আশা করছি আমি যেটা দেখাই বা দেখাবো আগামী দিনগুলোতেও তোমাদের খুব কাজে লাগবে। চলো লাঞ্চ করে নিই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানেই শেষ করবো। একটু খেয়ে দেখাই চিকেন রান্নাটা কেমন হয়েছে। ফাটাফাটি রান্না হয়েছে, আমি চিকেনটা যা বানাই না, ফাটাফাটি, পুরো সানডে জমে গেছে। চলো ব্লগটা কালকে স্টার্ট করছি, তাহলে ব্লগিংটা আজকে এখানেই শেষ করছি। টাটা, নতুন একটা কন্টেন্ট, নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো। হ্যাঁ, অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।